আজকে আমার বাগানের চেরি টমেটো ছিটতাছি। অনেক অনেক কিছু কিছু সবজি হারভেস্টিং এর টাইম হয়েছে, এর জন্য কিছু কিছু হারভেস্টিং করতেছি। এই যে দেখো প্রচুর চেরি টমেটোগুলা পাইকে নষ্ট হয়ে যাচ্ছে, তার জন্য পারতাছি। আর এদিকে আমি কিছু ফুল গাছ লাগাইছি, কেমন লাগেছে তোমাদের জানাবা। এদিকে দেখো চেরি টমেটো আর পদিনা পাতা লাগাইছি ঢের, মানে একটা ঘরের আরো যতটুক দরকার ততটুক লাগাইছি। এদিকে দেখো পুঁই শাক লাগাইছি, আর অনেক অনেক পুঁই শাকের সারা তৈয়ার হয়ে গেছে। আরও ছোট ছোট টাপে পেঁপে গাছ লাগাইছি, আর চেরি টমেটোর সাথে সাথে বড় টমেটো লাগাইছি। ওগুলা পাকে নাই, কাঁচা আছে। মাঝে মধ্যে এক দুইটা পাকে, তখন হারভেস্ট করি যখন দরকার হয়। আর এদিকে দেখো ভুট্টা হয়েছে। এই যে বড় বড় টমেটো কিছু পারছিলাম আগে, আর এখন সব কাঁচায়, পাকা নেই। আর এইদিকে আমার বেগুন হয়ে রয়েছে। মোরা মাটি দিয়ে, ঢের বৃষ্টি হয়েছে এই জন্য একটু মাটি লেগে গেছে বেগুন গেলায়। এইদিকে অনেক বেগুন পেরে নিলাম। আর আমি এইদিকে সিম গাছ বর্তমান চারা তৈয়ার করছি, সিম। আর এইদিকে দেখো ভাত কেরালা গাছ আমার ডালিম গাছে উঠে গেছে, জবা গাছে, ডালিম গাছে। ডালিমেরও ফুল ফুটছে এখন, অনেক ভালো লাগে। ঘরে শাক সবজি লাগালে, ফুলের সাথে সাথে শাক সবজি লাগালে খাওয়ান যায় কিছু। আর সবগুলো আমার গোবর সারের, এই জন্য আমি অনেক ভালো পাই সার, বিনা সারের। আর এইদিকে দেখো আমার এই যে হাউসটা বানাইছিলাম, হাউসটা কিন্তু আমি শিঙি মাছ রাখছিলাম। মাছগুলা মারা গেছে, কিসের জন্য মারা গেছে কিছু বুঝতেছি না, কারণ নতুনকে তৈয়ার করছি। এখানে কি করলে ভালো হয় তোমরা কমেন্টে জানাইবা। আর সাইডে আমি ফুল কিছু রেখে দিছি। আর এইদিকে আমার পেঁপে গাছে একটা পাকা পেঁপে আছে, তার জন্য পেঁপেটা পাড়ে নিলাম। আর অনেক মরিচ, তারপরে শালকুমর, এরকম কিছু কিছু, মানে যোনখানে যা পাই সব গুজে রেখে দেয়। এ দেখো আমার পেঁপেটা অনেক পাকা। পেঁপেটা যদি আমি চেরি টমেটোর উপরে রাখি মানে খারাপ হয়ে যাবো, এই জন্য একটু সাইড করে দিলাম। আর এইদিকে দেখো বোম্বে মরিচ, এই মরিচগুলা কিন্তু প্রচুর জাল। আর বরেলের জন্য দেখো আমার এটা শসাটা খারাপ হয়ে গেল, অনেক শসা খারাপ হয়ে গেছে, অনেক লাউ খারাপ হয়ে গেছে। কিন্তু এই